নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। গোপাল সোনার কৃপায় আমিও খুব ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিওয় সবাইকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে, মানে ছোট ছোট মিষ্টি মিষ্টি ভক্ত যারা গোপাল সোনার, তারা কিভাবে সহজে গোপাল সোনার সেবা করতে পারে, কিভাবে খুব সহজ পদ্ধতিতে গোপাল সোনার টেক কেয়ার করতে পারে। তো বন্ধুরা, আর একটা অনুরোধ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, যারা স্টুডেন্ট, এখনও স্কুল কলেজে পড়াশোনা চলছে, তাদের কাছে তো খুব বেশি সময় থাকে না। তো তাদের ক্ষেত্রে বলছি কিভাবে সেবা দিলে খুব সহজে তারা গোপাল সোনার সেবা করতে পারবে, নিত্য সেবা করতে তাদের কোনো রকম অসুবিধা হবে না, সেই ব্যাপারেই আমি বলছি। বন্ধুরা, প্রথমেই আমি বলবো, ঘুম থেকে উঠে আমাদের যে বাসি পোশাকটা থাকে সেটা প্রথমেই ছেড়ে ফেলতে হবে, অথবা সকাল সকাল স্নান সেরে নিতে হবে। তারপর গোপাল সোনাকে ঘুম থেকে তুলে একটু চোখ মুখ ধুইয়ে, মানে চোখ হাত মুখে একটু জল দিয়ে মুখটা মুছিয়ে ফ্রেশ করিয়ে আর কি প্রথমে একটু জল খাইয়ে দিতে হবে। তারপর বন্ধুরা, যারা স্কুল কলেজে পড়েন তারা চেষ্টা করবেন একদম সকালবেলায় গোপাল সোনাকে স্নান করিয়ে দিতে। সকাল সকাল স্নানটা হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যায়। বিশেষ কিছুই না বন্ধুরা, স্নানের জলে একটু গোলাপ জল আর একটু অগুরু মিশিয়ে নেবেন, নিয়ে সকালবেলায় গোপাল সোনাকে স্নান করিয়ে নেবেন। স্নানটা অবশ্যই ওয়েদার বুঝে করাবেন, মানে যদি গরম থাকে নর্মাল জল ঠিক আছে, আর যদি ঠান্ডা কাল হয়, শীতকাল হয় আর কি, তখন একটু উষ্ণ গরম জলে স্নান করিয়ে নেবেন। তারপর বন্ধুরা, যেটা করতে হবে, আগের দিন রাতেই, মানে যখন আমরা আগের দিন রাতে শয়ন দেব, তখনই আমাদের পরের দিন কোন পোশাকটা পরাবো, কি দিয়ে সাজাবো, কোন হারটা পরাবো, কোন মুকুটটা পরাবো, যেমন হয় না আমরা এক এক দিন এক এক রকম করে সাজাতে চাই, তো সেরকমটা ভেবে আগের দিনই একদম গুছিয়ে রাখতে হবে। তাহলে কি হয়, পরের দিন স্নান করানোর পর সেখানে অনেকটা সময় বেঁচে যায়। মানে এই জামা বের করা বা সাজের জিনিস বের করা বক্স থেকে, সেগুলো করতেও তো একটু সময় যায়। সেগুলো যদি একেবারে রেডি করা থাকে বন্ধুরা, তাহলে স্নান সেরেই গোপাল সোনার স্নান শেষে আলতো হাতে গোপাল সোনাকে মুছিয়ে নিয়ে আমরা খুব সহজেই সুন্দর করে সাজিয়ে ফেলতে পারবো। তারপর গোপাল সোনাকে তার জায়গায় বসিয়ে পরাতে হবে একটা চন্দনের টিপ। এবার বলি বন্ধুরা, রোজ চন্দন ঘষার জন্যও সময় যায়। চন্দন না ঘষে আমরা কিন্তু একটা ছোট পাথরের বাটিতে কেশর চন্দন যে জল দিয়ে গুলে রাখা যায়, সেরকম একটা যে কোনো চন্দন জল দিয়ে গুলে রাখতে পারি। তাহলে বেশ সেটা কিছুদিন চলবে। সেটাতেই আবার একটু জল দিলে সেটা, মানে শুকিয়ে যায় যদি, পরের দিন আবার একটু জল দিলে আবার সেটা মাখা মাখা হয়ে যাবে। তো সেইভাবে আমরা চন্দন পরাতে পারি। তাহলে এখানেও কিছুটা সময় বাঁচলো। তারপর আমরা তুলসী পাতা নিয়ে সেই চন্দন সহযোগে গোপাল সোনার চরণের উদ্দেশ্যে নিবেদন করব। আর অবশ্যই একটা তুলসীর মালা গোপাল সোনার কাছে রাখবো। কখনো যদি তুলসী পাতা পেতে প্রবলেম হয়, মানে যদি না থাকে, বা এমন দিন হয় না যে দিন গাছ থেকে পাতা ছিঁড়তে নেই অথচ আমাদের কাছেও নেই, তখন আমরা যখন ভোগ নিবেদন করব, তখন তো তুলসী পাতা ছাড়া গোপাল সোনারা ভোগ গ্রহণ করেন না। তাই জন্য একটা তুলসীর মালা সবসময় গোপাল সোনার সঙ্গে রাখতে হবে। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, যে চন্দন সহযোগে একটু তুলসী পাতা নিবেদন করার পর যদি গাছে ফুল থাকে, সকাল সকালই তো আমরা সেই ফুল তুলে নিই। তো ফুল গোপাল সোনার উদ্দেশ্যে ফুল নিবেদন করা হলো। তারপর দিতে হবে বাল্য সেবা। বাল্য সেবায় আপনারা কাজু, কিশমিশ অথবা মাখন, মিছরি অথবা বিস্কুট, খেজুর যেমন ইচ্ছা দিতে পারেন, যেমন বাচ্চারা পছন্দ করে আর কি, সেই বুঝে বাল্য সেবার ভোগটা নিবেদন করতে হবে গোপাল সোনার উদ্দেশ্যে। তারপর করতে হবে ধূপ প্রদীপ দিয়ে আরতি। বন্ধুরা, তাহলে বাল্য সেবার সঙ্গে সঙ্গে আমাদের গোপাল সোনার দুপুরের স্নানটাও কিন্তু হয়ে গেল। স্নান, তারপর আমরা যে স্নানের পরে গোপাল সোনাকে চন্দনের টিপ পরাই অথবা তুলসী পাতা চরণের উদ্দেশ্যে নিবেদন করি, সেগুলো সবই কিন্তু আমাদের সকালবেলাই হয়ে গেল। এবারে বন্ধুরা, যারা স্কুলে বেরিয়ে যান দুপুরের দিকে, তারা তো স্কুল থেকে ফিরে বা কলেজ থেকে ফিরে দুপুরবেলায় তো সেবা দেওয়াটা সম্ভব না তাদের পক্ষে। তখন আমরা যেটা করতে পারি, বাল্য সেবা দেওয়ার বেশ খানিকক্ষণ পর, আমাদের যদি স্কুল কলেজে যাওয়ার জন্য রেডি হওয়ার থেকে, যাই হোক, আমরা কিছু গুছিয়ে টুছিয়ে নিলাম, ব্যাগপত্র সেই ফাঁকে গুছিয়ে নিলাম। তার কিছুক্ষণ পর আমাদের পোশাকটা চেঞ্জ করে আবার একটা ধোয়া পোশাক পরে হাতে তালি মেরে অনুমতি নিয়ে বাল্য সেবার জন্য যেই ভোগটা নিবেদন করা ছিল সেটা সরিয়ে নিয়ে আমরা যে দুপুরবেলা যে ভোগটা নিবেদন করব, সেইটা গোপাল সোনার সামনে দিয়ে সেই ভোগটাতে একটা কিছু ঢাকা দিয়ে, ধরুন থালায় করে ফল
বা মিষ্টি কিছু একটা দিলেন, সেটার উপরে একটা সুন্দর ঢাকা দিয়ে রেখে পাশে জলের গ্লাস রেখে তার উপরেও একটা ছোট্ট বাটি মতন ঢাকা দিয়ে উপরে একটা চকলেট দিয়ে বাটির উপরে হাত জোর করে গোপাল সোনাকে অনুরোধ করে যেতে হবে যেন মধ্যাহ্নের সেবা উনি গ্রহণ করেন। আর অবশ্যই আমরা যেদিন বাড়ি থাকবো সেদিন তো আমরা দুপুরবেলাতে স্নান টান সেরে দেবই। বন্ধুরা, আমি এটা তাদের কথাই বলছি যাদের হয়তো মানে যারা ছাড়া হয়তো বাড়ির আর কেউ দিতে পারবেন না, বা হয়তো বাড়ির কেউ সঙ্গে থাকেন না, হোস্টেলে থাকেন, তাদের কথাই বলছি। কারণ তাদের পক্ষে এছাড়া তো অন্যভাবে গোপাল সেবা করা সম্ভব নয়। আর বাড়ি থাকলে অবশ্যই কিন্তু গোপাল সোনাকে একটু সুন্দর করে সময় নিয়ে গোপীচন্দন লাগিয়ে স্নান করাতে হবে। আমরা সকলেই জানি যে গোপীচন্দন লাগিয়ে তারপর সেটা ভালো করে ঘষে নিয়ে স্নান করালে পিতলের মূর্তি কত চকচক করে। তো সেটাও তো দরকার। সপ্তাহে একদিন অন্তত আমরা ছুটি পাই, অন্তত মানে যাদের কথা যা আমি বলছি এখন যারা স্টুডেন্ট তাদের কথা, তারা অন্তত সপ্তাহে একদিন তো ছুটি পায়, সানডে। তো সেদিন অন্তত গোপীচন্দন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে স্নান করাতে হবে। এবং অবশ্যই যেদিনকে সানডে ছুটির দিন, মানে সানডে ছাড়াও যেদিনকে ছুটি থাকে আর কি, সেদিনের কথা বলছি, সেদিন অবশ্যই বাল্য সেবার সঙ্গে সঙ্গে মধ্যাহ্নের সেবাটা দেওয়ার দরকার নেই কিছুক্ষণ পরই। সেদিন যেহেতু আমরা বাড়িতেই আছি, আমরা দুপুরবেলায় তখন মধ্যাহ্নের সেবা দিয়ে আরতি করতে পারবো গোপাল সোনার। সেদিন ইচ্ছা হলে আমরা সকালবেলাও স্নান করাতে পারি, অথবা ওই মধ্যাহ্নে যখন আমরা সেবা দেবো তার আগেও স্নান করাতে পারি। এবার আসি বন্ধুরা সন্ধেবেলার সেবায়। সন্ধ্যাবেলার সেবাটা দিতে আশা করি আমাদের খুব অসুবিধা হবে না। কারণ বন্ধুরা, সন্ধ্যাবেলায় আমরা ঘরে সাধারণত পড়তে বসি, অথবা যদি কোনো টিউশন পড়তেও যাই বিকালের দিকে, সন্ধ্যার দিকে ফিরে আসি, অথবা সন্ধ্যার দিকে গেলে তার আগে পর্যন্ত ঘরে থাকি। তো সেরকমভাবে একটা টাইম ম্যানেজমেন্ট করে আমাদের সন্ধ্যাবেলা গোপাল সোনার সেবাটা দিতে হবে। প্রথমে মুখটা একটু মুছিয়ে নিতে হবে, একটা তোয়ালে রাখতে হবে যেটা দিয়ে মুখটা মুছিয়ে নিতে হবে। হাত মুখ দুটো মুছিয়ে নিয়ে তারপর গোপাল সোনাকে সন্ধ্যাবেলার সেবাটা নিবেদন করতে হবে। আর অবশ্যই ধূপ প্রদীপের আরতি তো করতেই হবে। তবে বন্ধুরা, একটা কথা বলে রাখি, পুজো শুরু করার আগেই কিন্তু আপনারা ধূপ আর প্রদীপটা জ্বালাবেন। কারণ হচ্ছে যে কোনো শুভ জিনিসই কিন্তু অগ্নিকে সাক্ষী রেখেই হয়। তাই প্রথমে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিয়ে তারপরেই উচিত আমাদের পুজোটা শুরু করা। সেটা যদি সকালবেলা গোপাল সোনার স্নানও হয়, তার আগেও আমি বলবো ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিয়ে তারপর গোপাল সোনাকে স্নান পাত্রে নামিয়ে আপনারা স্নান অভিষেক করান। এবং অবশ্যই চেষ্টা করবেন বিশেষ বিশেষ দিনে পঞ্চামৃত অভিষেক করানোর। তারপর বন্ধুরা, সন্ধ্যার সেবা দেওয়ার পর বেশ খানিকক্ষণ পর আমাদের সেই একইভাবে হাততালি দিয়ে অনুমতি নিয়ে প্রসাদটা গোপাল সোনার সামনে থেকে সরিয়ে গোপাল সোনার বিছানাপত্র রেডি করে একেবারেই শুইয়ে দিন। মানে ধরুন সন্ধ্যাবেলা সেবা দিলেন, তার আধ ঘন্টা মতন পরে গোপাল সোনাকে একেবারে শুইয়ে দিন, শয়নে দিয়ে দিন। এবং পারলে তখনই পরের দিনে ঠিক কী কী লাগবে, কী জামা কাপড় পরাবো, মানে সমস্তটা একদম রেডি করে রাখুন। তাহলে পরের দিন সকালে খুব তাড়াতাড়ি গোপাল সোনাকে সাজুগুজু করিয়ে গোপাল সোনার সেবা দিয়ে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানে হোক যেতে পারি। খুব একটা বেশি অসুবিধা হয় না তাতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী। গোপাল সোনার কৃপায় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গোপাল।